নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি অনুষ্ঠান বাড়ির স্বাদে পটল চিংড়ি। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই অনুষ্ঠান বাড়ির স্বাদে পটল চিংড়ি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবাতে ভুলবেন না। প্রথমে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি 1 বড় চামচ পোস্ত, 1 বড় চামচ চারমগজ আর 5-6টা কাজু বাদাম। এগুলোকে আমি প্রথমে জলে ভিজিয়ে রাখবো 4-5 মিনিট, তারপর এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আর যা যা লাগবে আমি রান্না করতে করতে দেখিয়ে দেব। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হলে প্রথমে এর মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নেব। এখানে আমি 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। মাছগুলোকে 10 মিনিট আগে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। মাছগুলোকে হালকা করে ভেজে নেব। এই দেখুন, চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। চিংড়ি মাছ খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায়। এখন মাছগুলোকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। এখানে আমি 2টো মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন, সামান্য একটু হলুদের গুঁড়ো, নুন আর হলুদের গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন, আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আলুগুলোকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে পটলগুলো ভেজে নেব। আমি এখানে 250 গ্রাম পটল নিয়েছি। পটলগুলোকে হালকা খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি। পটলগুলোকে তেলের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন আর দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে পটলগুলোকেও লাল করে ভেজে নেব। এই দেখুন, পটলগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন পটলগুলোকে তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 1 বড় চামচ সর্ষের তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি 4টে এলাচ, 2টো লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/2 ছোটো চামচ গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নেব। এই দেখুন, পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বড় চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 বড় চামচ রসুন বাটা আর 4-5টা কাঁচা পাকা লঙ্কা। আদা বাটা, রসুন বাটার কাঁচা লঙ্কা বাটাটাকে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব। আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটাটাকে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো বাটা। টমেটো বাটাটাকেও মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব। টমেটো বাটাটাকে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি 1 ছোটো চামচ হলুদের গুঁড়ো, 2 ছোটো চামচ লঙ্কার গুঁড়ো, 2 ছোটো চামচ ধনের গুঁড়ো আর 1 ছোটো চামচ জিরের গুঁড়ো। এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলাটাকে মিশিয়ে নেব।
মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটাকে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব চারমগজ বাটা, পোস্ত বাটা আর কাজু বাদাম বাটা। মিশিয়ে নেব ভালো করে, মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব। মিশিয়ে নিয়ে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো টক দই। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বড় চামচ টক দই। টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। টক দইটাকে ভালো করে মিশিয়ে নেব, মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে মশলাটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পটল। আলু আর পটলটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আলু আর পটলটাকে মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। এই দেখুন আলু আর পটলটাকে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো জল। আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 2 কাপ গরম জল দিচ্ছি। গরম জলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে 10 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন আলু পটল সব সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে বাড়িয়ে দেব। বাড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন না দিলেও চলবে। দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 ছোটো চামচ গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি গরম মশলার গুঁড়োটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে বাড়িয়ে আরও 2-3 মিনিট রান্না করে নেব। আঁচটাকে বাড়িয়ে আরও 2-3 মিনিট রান্না করে নিয়েছি। আর তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির স্বাদে পটল চিংড়ি। আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো লাগবে। তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির স্বাদে পটল চিংড়ি।